সম্প্রতি কয়েকটি দুর্ঘটনার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। কাছাকাছি সময়ে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরিত হয়ে কর্মচারীর মৃত্যু, রানওয়ের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু এবং সবশেষ লন্ডনগামী বিমান প্রায় ৫ ঘন্টা আটকে থাকার বিষয়টি আরও জোরে সোরে আলোচিত হচ্ছে। বিমানযাত্রী সেবা নিয়ে কাজ করার প্রতিষ্ঠানগুলো বলছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এগুলোতে কর্তৃপক্ষের অবহেলা রয়েছে, যদিও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচোক এ নিয়ে কোনো মন্তব্য করেনি। হুসাইন সুজাতের প্রতিবেদন। চলতি বছরের ৩১ জুলাই দুপুরে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের চাকা বদলের সময় একজন কর্মচারীর মৃত্যু হয়, আহত হন একজন। গত ৮ অক্টোবর রাত ৯টার দিকে রানওয়ে ১১-তে অজ্ঞাত এক ব্যক্তি প্রবেশ করে। ওই ব্যক্তি ট্রান্সফরমার ও সিগন্যাল লাইটের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। সবশেষ গেল বুধবার সকালে সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG201-এর সাথে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগলে ক্ষতিগ্রস্ত হয় একটি বিমানের এয়ারক্রাফট। দ্রুত গতিতে বিষয়টির সমাধান না হওয়ায় ৬ ঘন্টা পর ঢাকা থেকে বিকল্প বিমান এনে যাত্রীদের লন্ডন পাঠানো হয়। বারবার এরকম দুর্ঘটনার খবরে কিছুটা অস্বস্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বিমানবন্দর করবো, এখানে যারা বিদেশি এয়ারলাইন্সগুলো নামবে তারা কিন্তু একটা ধাক্কা খাবে আমার মনে হয়। এ ব্যাপারে আমি অবশ্যই মনে করি সঠিক তদন্তের মাঝে দোষী ব্যক্তিকে বের করে আমাদেরকে অন্ততকে জানিয়ে যাতে একটা শাস্তিমূলক ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে যাতে আর না হয় এদিকে যেন আর একটু সতর্ক দৃষ্টি থাকে। বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তা ঝুঁকি এবং বোর্ডিং ব্রিজ ব্যবস্থাপনায় কাজ করেন আউটসোর্সিং কর্মীরা। পর্যটন ব্যবসায়ীরা মনে করেন এই কর্মীদের মান আন্তর্জাতিক নয়, তাদের অদক্ষতার কারণে সার্বিক ব্যবস্থাপনায় ত্রুটি থেকে যাচ্ছে। আমরা সিলেটবাসী অনেক আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ফ্লাইটগুলো চালু করা হয়েছিল এবং ফ্লাইটগুলোর ধারাবাহিকতা রাখতে হলে আমরা আরও সচেতন হতে হবে। যেমন বিমান কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আরও নজরদারি বাড়াতে হবে, নিয়মতান্ত্রিকভাবে কর্মচারীদের ডিউটি পালন করতে হবে এবং খেয়াল রাখতে হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, গেল বুধবারের বিমানের সাথে বোর্ডিং ব্রিজের ধাক্কার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তারা কিছু বলতে চাননি। হ্যাঁ, এটা তদন্ত হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে তদন্ত কমিটি। কয় সদস্য বিশিষ্ট? কয় সদস্য বিশিষ্ট এটা ঠিক মুখস্থ বলতে পারছি না, শুনতে হবে। ওসমানী বিমানবন্দরের এসব ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের কর্মকর্তারা। হুসাইন আহমেদ সুজাত, ৭১ সিলেট।